পশ্চিমবঙ্গে 2026-এ যে এসআইআর চলছে সেই এসআইআর এ আপনার 2002 এ নাম থাকা সত্ত্বেও যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম দিয়ে ইলেকশন কমিশন কোনো নোটিশ আপনাকে পাঠায়, সেটা আপনি ঘরে বসে অনলাইনে চেক করে নিতে পারবেন। কিভাবে অনলাইনে ঘরে বসে চেক করবেন সেটা আমি একটি ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। শুধু একটা কথা বলছি যে 2002-এ দেখা গেল আপনার নিজের নাম, মা বাবার নাম, অথবা ঠাকুরদা ঠাকুরমা অথবা দাদু ঠাকুরমা দাদু দিদিমার নাম আছে, সেই সঙ্গে আপনাকে ম্যাপও করেছে বিএলও, কিন্তু বিএলও সাহেব ম্যাপ করার পরেও দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই নাম দিয়ে বা এই ক্যাটাগরিতে ফেলে ইলেকশন কমিশন আপনাকে নোটিশ পাঠিয়েছে, আপনাকে হিয়ারিং এ যেতে হবে। তো নোটিশ আপনার নামে এসছে কিনা আজকের ডেট পর্যন্ত সেটা আপনি জানবেন কি করে, সেটাই আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোমে আছি, সেখানে জাস্ট এখানে আমাদের টাইপ করতে হবে, দেখুন একটা ওয়েবসাইট টাইপ করতে হবে, এই যে voters.eci.gov.in, voters.eci.gov.in, এই ওয়েবসাইটে টাইপ করবেন। যদি আপনার ওয়েবসাইটটা টাইপ করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। তো এটা টাইপ করে জাস্ট আমি এন্টার করলাম, দেখুন এই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। ঠিক সেইখানে দেখবেন প্রথম পেজেই এই মুহূর্তে দেখা যাচ্ছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, ঠিক পরে দেখুন সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 রয়েছে, তার ঠিক এই নিচের দিকে সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড। তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এটা দেখবার জন্য জাস্ট আপনাকে কি করতে হবে, সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা ফোন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এই ফোন নাম্বারটা আপনার রেজিস্টার্ড হতে হবে এমন না, তবে ফোন নাম্বার রেজিস্টার্ড কিন্তু করে নিতে হবে, না হলে আপনি জানতে পারবেন না। কিভাবে করবেন সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো সর্বপ্রথম এইখানের জন্য যে কোনো একটা মোবাইল নাম্বার আপনার দিলেই হবে, সেটা আপনার এপিক এর সঙ্গে বা আপনার ভোটার আইডেন্টি কার্ডের সঙ্গে লিংক থাকুক আর না থাকুক, যে কোনো একটা নাম্বার এখানে দিলে হবে। দেখুন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিতে হবে, টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করব। এটা যে কারোর ফোন হলেই হবে, ফোন নাম্বারটা কোনো এপিকের সঙ্গে বা এপিক নাম্বারের সঙ্গে লিংক হতে হবে এমন না। এবারে ওটিপি চলে আসছে ফোনে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেব। ওটিপিটা দেওয়ার পরে এখানে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন করে নেব। ব্যাস দেখুন লগ ইন করে নিলাম। লগ ইন করবার পর তারপরে আপনার সামনে ঠিক এইরকম পেজ আসবে, সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ। তো সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ, এইখানে এপিক নাম্বার বা নোটিশ রেফারেন্স নাম্বার দিলেই সেন্ড ওটিপি করলে আবার এটা চলে আসবে। নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন? ডকুমেন্ট এখান থেকে আপনি সাবমিট করতে পারবেন। যদি নোটিশ ইস্যু হয়, এর নোটিশ ইস্যু হলো কিনা সেইটা আপনি কি করে বুঝবেন সেটা দেখুন। তো নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা বোঝবার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ। দেখুন একটা এপিক নাম্বার আমি দিয়ে দিলাম। এপিক নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি করছি। সেন্ড ওটিপি যখন আমি করব তখন দেখাবে যে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ এই এপিক এর সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। যদি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে মানে এপিক এর সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকে, তাহলে কিন্তু বলে দেবে যে মোবাইল নাম্বার লিংক নেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বারটা লিংক করে নিতে হবে। কিভাবে করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, অথবা আই বাটনেও লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই যে যদি আপনার মোবাইল নাম্বার লিংক না থাকে সেক্ষেত্রে আপনি কি মেসেজ পাবেন। দেখুন যদি আপনার এপিক মোবাইল নাম্বারের সঙ্গে লিংক না থাকে, এপিকের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকে, তাহলে দেখাবে দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এনি মোবাইল নাম্বার, প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8। তো এখানে জাস্ট ক্লিক করে ফর্ম 8টা আপনি যদি ফিল আপ করে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনার মোবাইল নাম্বার একদম সঙ্গে সঙ্গে লিংক হয়ে যাবে আপনার এপিকের সঙ্গে। তো আসুন সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো এবারে দেখাচ্ছি যে আপনার নামে নোটিশ এসছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, আসুন দেখা যাক। তো দেখুন আমরা এই জায়গাটায় ছিলাম যে নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। তো এইরকম ভাবে আমরা যখন
এখানে ক্লিক করব তখন একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করে দিতে হবে। ওটিপিটা ফিল আপ করলেই নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো দেখুন, নোটিশটা ইস্যু হয়েছে কিনা দেখবার জন্য জাস্ট ওটিপি যেটা চলে এসছে মোবাইলে সেই ওটিপিটা দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে। দেখুন বলছে নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, মানে আজকের দিনে কোনো নোটিশ ইস্যু হয়নি, ঠিক আছে, চেক আফটার ফিউ ডেজ, আবার ফিউ ডেজ পরে চেক করতে হবে, যদি নোটিশ ইস্যু হয় আপনি জানতে পারবেন। তো এইরকম ভাবে মোটামুটি আমরা দেখে নিতে পারবো যে আমাদের কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা, লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ক্যাটাগরির আন্ডারে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। যদি ইস্যু হয় তাহলে সাবমিট ডকুমেন্ট করে আপনারা নিজেদের ডকুমেন্টও আপলোড করতে পারবেন, যেটা ডকুমেন্ট আপলোড করতে বলবে বিএলও সাহেবরা, সেটা আপনি নিজেও এখান থেকে ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন, বা বিএলও সাহেবের কাছে আপনারা শুনে নেবেন যে অনলাইনে করবেন নাকি তার কাছে গিয়ে জমা দেবেন। হিয়ারিং এ কিন্তু অ্যাটেন্ড করতে হবে, এরকমই মোটামুটি আপাতত নির্দেশ আছে ইলেকশন কমিশনের তরফ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বুঝবেন আপনার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোনো নোটিশ এসছে কিনা, এটা অনলাইনেই আপনি বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা যদি হেল্পফুল হয়, আপনাদের কাছে হেল্পফুল হয়েছে আশা করব। যদি হয়ে থাকে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও জেনে বুঝে কাজটা করে নিতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।